বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক গৌরবময় অধ্যায় জুলাই গণ অভ্যুত্থান। এই স্মৃতি সংরক্ষণের জন্যই গণভবনকে রূপান্তর করা হচ্ছে একটি স্মৃতি জাদুঘরে। বরাদ্দ হয়েছে ১১১ কোটি টাকা। কাজ পেয়েছে ২ প্রতিষ্ঠান, তবে দরপত্র ছাড়াই। এটা কি সময়ের দাবি নাকি নতুন বিতর্কের শুরু? চলুন জানি বিস্তারিত। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পূর্ববর্তী দিনগুলোতে ৭ নভেম্বর বা জুলাইয়ের গণ অভ্যুত্থান এসব ছিল গণতন্ত্রের পথে মানুষের প্রতিরোধ ও আন্দোলনের প্রতিচ্ছবি। এই সব ইতিহাসকে ধরে রাখতে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি শুধু একটি ভবন নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনের স্মারক, যেখানে থাকবে নানা দলিল, নথি ও আধুনিক প্রযুক্তি নির্ভর উপস্থাপনা। এই জাদুঘর গঠনের জন্য বরাদ্দ হয়েছে ১১১ কোটি ১৯ লাখ টাকা। সময়সীমা খুবই স্বল্প, উদ্বোধন হতে পারে ৫ আগস্ট, তাই সরকার বেছে নিয়েছে সরাসরি ক্রয় পদ্ধতি। কাজ পেয়েছে ২টি প্রতিষ্ঠান। এক, শুভ্রা ট্রেডার্স, তারা করছে বৈদ্যুতিক ও যান্ত্রিক কাজ, বরাদ্দ ৪০ কোটি ৮২ লাখ টাকা। ২, দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড, পূর্ত কাজের দায়িত্বে, বরাদ্দ ৭০ কোটি ৩৬ লাখ টাকা। এই প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা রয়েছে সরকারি অবকাঠামো নির্মাণে। এদের মধ্যে একজন প্রকৌশলী AKM মোশাররফ হোসেন, যমুনা ব্যাংকের পরিচালক এবং একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার। টেন্ডার ছাড়া কাজ দেওয়া হলে সাধারণত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, তবে এই ক্ষেত্রে সরকার বলছে সময় কম, কাজ স্পর্শকাতর, তাই দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে। সরকারি নীতিমালার আওতায় থাকলেও এমন বড় বরাদ্দে খোলামেলা প্রতিযোগিতা হলে হয়তো আরও স্বচ্ছতা আসত। তবে প্রশ্ন থাকছেই, ১১১ কোটির এই কাজ এত কম সময়ে শেষ করা, তা কতটা সম্ভব এবং কিভাবে সেটা তদারকি হবে? বাংলাদেশের ইতিহাসের গৌরবময় অধ্যায়কে সম্মান জানিয়ে একটি স্মৃতি জাদুঘর, এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে অর্থের সঠিক ব্যবহার এবং প্রকল্পের কার্যকারিতা তাও গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, এই উদ্যোগ সময়োপযোগী? দরপত্র ছাড়া কাজ দেওয়া যুক্তিসঙ্গত? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। এমন ভারসাম্যপূর্ণ ও তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন বিডি পলিটিক্স, লাইক দিন, শেয়ার করুন এবং বেল আইকনে ক্লিক করুন নতুন প্রতিবেদন পেতে।